সৌদি আরবে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আজ নিজ গ্রামে দাফন করা হবে। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি নাটোরে। আরও জানাতে নাটোর থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী আমাদেরকে জানাবেন যারা নিহত হয়েছেন তাদের কখন দাফন করা হবে এবং জানাজা কখন অনুষ্ঠিত হবে এবং সেখানকার পরিবারের স্বজনদের সাথে কারো সাথে আপনার কথা হয়েছে কিনা। সৌদি আরবে নিহত যে নাটোরের খাজুরা অর্থাৎ নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রত্যন্ত একটি গ্রাম যে খাজুরা ইউনিয়ন, সেই খাজুরা ইউনিয়নের রবিউল ইসলামের কিন্তু মরদেহ এই গত রাত 12টার দিকে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। এখানে কিন্তু আসলে পৌঁছানোর পর থেকে কিন্তু একটা হৃদয় বিদারক দৃশ্য এখানে আমরা দেখেছি। আমরা কিন্তু আসলে ভোর রাতেও কিন্তু এখানে দেখেছি যে এই লাশের পাশে কিন্তু আসলে এই গ্রামের মানুষজন এসে সেখানে তারা কান্নাকাটি হচ্ছে এবং স্বজনরা কান্নাকাটি করছেন এবং স্থানীয় যে শিশুরা ছিল তারা কিন্তু আসলে এখানে কোরআন খতম করছেন, আমরা এটা দেখেছি। কিন্তু আসলে এখানকার পরিবেশটা এতটাই ভারী যে আসলে তাদের পরিবারে যে আমি তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, মাকে আসলে কথা বলতে গিয়ে বারবার মুছে যাচ্ছে, তার বাবার সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে তারপরেও স্বজনদের সাথে যেটুকু কথা বলার চেষ্টা করি তারা যেটা বলেছেন যে আসলে আজকে যে সকাল 10টায় কিন্তু আসলে এই মহিষডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কিন্তু আসলে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। যেটা এখানকার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে হৃদয় যে স্বপ্ন নিয়ে কিন্তু আসলে যে সৌদি আরবে গিয়েছিল যে সংসারে হাল ধরবে এবং নিজের জীবনকে একটু সচ্ছল করবে, সেই আশায় কিন্তু আসলে সে 2021 সালে কিন্তু সৌদি আরবে যায় এবং সেখানে ছোপা তৈরি একটি কারখানায় সে কাজ করে। এরপরে কিন্তু আসলে প্রায় 5 বছর সেখানে থাকার পর সে এখানে এসে তার ছোট ভাইকেও কিন্তু আবার পরবর্তীতে সে সৌদি আরবে নিয়ে যাচ্ছে এবং সৌদি আরবে সে ছোপা তৈরি কারখানাতে কিন্তু আসলে কাজে লাগায়। তো সব মিলে তাদের জীবনটা আসলে অনেকটা সুখেই চলছিল। সে যে পরিমাণে ঋণ করে কিন্তু এখান থেকে গিয়েছিল সেই ঋণটাও প্রায় শোধ হয়ে গেছে। পরবর্তীতে ভাইকে নিয়ে যাওয়ার জন্য যে ঋণটা এখনো রয়েছে প্রায় 7 লাখ টাকার মতন কিন্তু আসলে তাদের ঋণ রয়েছে। এখন পরিবারের দাবি যে আসলে যে উপার্জনক্ষম যে ব্যক্তিরা ছিল সেই ব্যক্তিরা যে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের এখন এই লোনগুলো কী হবে, যে সরকারের পক্ষ থেকে তাদের লাশ দাফনের জন্য এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে অর্থটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা দিলেও কিন্তু আসলে প্রায় 3,35,000 টাকার একটা হিসাব দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়েও কিন্তু আসলে তাদের লোনটা পরিশোধ হবে না। এই জন্য কিন্তু আসলে তাদের স্বজনদের দাবি যে সরকার যদি তাদের লোনটা মওকুফের জন্য কোনো একটা ব্যবস্থা করতো তাহলে হয়তো পরিবারটি উপকৃত হতো। নাটোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী।